রাতের বেলা এক বাড়িতে চোর ঢুকলো। চোর ঢুকে বাইরের টেলিভিশন নিয়ে দৌড়, পিছনে পিছনে বাড়ির মালিকও দৌড়াইতেছে। পুলিশ এবং সন্ত্রাসীদের মধ্যে একটা বন্দুক যুদ্ধ হচ্ছে। তো একটা দেয়ালের দুটো পাশে দুটো দল শেল্টার নিয়েছে। আচ্ছা, পুলিশ যদি 1 গুলি ছড়ে, সন্ত্রাসী ছড়ে 10 গুলি, সন্ত্রাসী যদি 10 গুলি ছড়ে, পুলিশ ছড়ে 20 গুলি। তো এইভাবে তো যুদ্ধ চলতে পারে না। তো পুলিশকে একটা উপায় বের করেছে, তারা সন্ত্রাসীদের নাম ধরে ডাকছে আর গুলি করছে। এই গালকাটা চুন্নু, গালকাটা চুন্নু, স্যার আমি এইখানে। একটা শেষ। একটু পরে আবার ডাকছে, এই হাতকাটা বাবু, হাতকাটা বাবু, স্যার আমি এইখানে। দুটো শেষ। সন্ত্রাসীরা ভাবছে তো ভালো বিপদে পড়া গেল, আমরাও বুদ্ধিটা ফলো করবো। কনস্টেবল রহিম, কনস্টেবল রহিম, কোনো সারা শব্দ নাই। আবার ডাকতেছে, এই কনস্টেবল রহিম, কনস্টেবল রহিম। একটু পরে পুলিশের দিক থেকে আওয়াজ আসলো, এই কনস্টেবল রহিম রে, একটু আগে কে ডাকলি রে? স্যার আমি ডাকছি। এবার তাহলে আপনার পালা। রাতের বেলা এক বাড়িতে চোর ঢুকলো। চোর ঢুকে বাইরের টেলিভিশন নিয়ে দৌড়, পিছনে পিছনে বাড়ির মালিকও দৌড়াইতেছে। চোর কি এত ভারী টেলিভিশন নিয়ে গিয়ে দৌড়াতে পারে? না। সে 10 মিনিট দৌড়ানোর পরে বলছে, ভাই আপনার টিভি আপনি নিয়ে যান, আমি এই টিভি নিব না। হ্যাঁ, তো বাড়ির মালিক বলছে, না না তুমি টেলিভিশন নিয়ে যাও। তোর বলছে আমি নিব, মানে আমি যদি নিবো তাইলে আপনি আমার পিছনে এতক্ষণ ধরে দৌড়েছেন কেন? বলো না, আমি তো দৌড়েছি তোমার টেলিভিশনের রিমোট দেওয়ার জন্য। আর এরকম মালিক যদি সবার হয় তাহলে চোরদের কিন্তু অনেক সুবিধা আছে, সাথে সাথে রিমোটটাও দিয়ে দিবে। আমাদের পাড়ায় একটা ভাই আছে, গজবুদ্দিন ভাই। তো ওনার স্ত্রী হারিয়ে গেছেন। মতলব চাচা এসে বলছে, কি ব্যাপার গজব, তুই কাঁদতেছিস কেন? বলছে, চাচা আর বলো না, 30 দিন আগে আমার বউ হারিয়ে গেছে। তো অবাক বিষয়, 30 দিন আগে তোর বউ হারিয়ে গেছে, তুই থানায় যাইতি জিডি করতি। তো আমার পাগল পাইছো? এর আগে একবার সাইকেল হারিয়ে গেছিল, থানায় যা জিডি করছিলাম, 7 দিন চালানোর পর ফেরত দিয়ে গেছে। এক ছেলে যেই দিনই কাপড় ধুতে চায় ওই দিনে বৃষ্টি আসে। খুব মহাবিপদে পড়লো, 7 দিন ধরে সে কোনো কাপড় দিতে পারে না। তো একদিন দেখলো কি রোদ উঠলো, সে কাপড় ধোয়ার জন্য দোকানে যেতেছে সাবান কেনার জন্য। আচ্ছা কিছু দূর যাওয়ার পর দেখে কি ঠাড়া পড়তেছে, বিজলি চমকাচ্ছে। আচ্ছা, তখন সে আকাশের দিকে তাকিয়ে বলছে, না না আমি তো দোকানে যাচ্ছি বিস্কুট আনার জন্য। আমাদের গজবুদ্দিন ভাই আর বজ্জাতুন্নেসা দিদির 12তম বিবাহ বার্ষিকী, মানে এক যুগ। প্রায় 1 যুগ। কিন্তু গজবুদ্দিন ভাইয়ের মনটা খুবই খারাপ। তো ভাবি এসে জিজ্ঞাসা করলেন, আচ্ছা গজব তোমার মন খারাপ কেন? তো গজব ভাই বলছে, আসলে পুরাতন দিনের কথা ভাবতেছি। মনে আছে তোমার সাথে প্রেম করতে যাই একবার পাটের খেতে তোমার বাবার কাছে ধরা খাইছিলাম। আচ্ছা, তোমার বাবা আমারে থ্রেট দিছিল, আমি যদি তোমারে বিয়ে না করি তোমার বাবা আমারে 12 বছর জেল খাটাবে। ইস, সেদিন যদি সাহস করে বিয়েটা না করতাম, অন্তত আজকে আমি জেল থেকে ছাড়া পাইতাম। মানে বিয়ের চেয়ে জেল ভালো। আমি এটা বলি, এরকম জাপানে মানে সৈনিকদের ক্লাস নিচ্ছেন একজন মেজর। তো এক পর্যায়ে এক সৈনিক বলছে, স্যার কুমির কি উঠতে পারে? বলে না, কুমির উঠতে পারে না। আর 5 মিনিট পরে, স্যার কুমির কি উঠতে পারে? কুমির উঠতে পারে না। আবার 5 মিনিট পরে, স্যার কুমির কি উঠতে পারে? এই তোমার আমি কতবার বলবো যে কুমির উঠতে পারে না? তো সৈনিক বলছে, স্যার কিন্তু জেনারেল যে বললো উঠতে পারে। ও জেনারেল বলছে, তাহলে তো উঠতে পারে, তবে কিন্তু খুব নিচ দিয়ে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এই কমেডি আওয়ারে আসার জন্য, এবং সব সময় যাতে আমাদের দর্শকদেরকে আপনারা এইভাবে হাসি খুশি রাখতে পারেন সেই কামনা করছি। আপনাকে ধন্যবাদ।